আমি আপনাদের কাছে অপরিচিত নই। গত নির্বাচনে আপনারা আমাকে 2,79,000 ভোটে জয়যুক্ত করিয়েছিলেন। আপনাদের শুভেচ্ছা এবং শুভকামনা আমাকে পার্লামেন্টের দরজায় পৌঁছে দিয়েছিলেন। আমি গত 5 বছর পার্লামেন্টে আপনাদের হয়ে লড়াই করেছি। আমি মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছি। আমি কৃষকদের ফসলের দাম দাবি করেছি। আমি মহিলাদের সামাজিক সুরক্ষার কথা বলেছি। আমি বেকার যুবকদের কাজের কথা বলেছি। আমি ক্ষুদ্র শিল্পে বৃহৎ শিল্পপতিদের অনুপ্রবেশ বিরোধিতা করেছি। যদি বড় ব্যবসায়ীরা বড় শিল্পপতিরা গ্রামেগঞ্জে ছোট ছোট দোকান খোলার অধিকার পায়, তাহলে আপনারা যারা বছরের পর বছর রুজি রোজগার এই দোকান থেকে করছেন, তাদের স্বার্থ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আমরা তাই মনে করি ছোট ব্যবসায় বৃহৎ পুঁজিপতি এবং শিল্পপতিদের অনুপ্রবেশ করতে দেওয়া অন্যায় এবং আমরা তার বিরোধিতা করছি। আমরা গ্রামীণ উন্নয়নের কথা বলেছি। আমরা বন্যার হাত থেকে দেশকে বাঁচানোর জন্য পরিকল্পনার কথা বলেছি। আপনারা যদি আমাকে জয়যুক্ত করেন, আমি কথা দিচ্ছি আপনাদের সমস্ত দাবি নিয়ে, যে দাবিগুলো ন্যায়সঙ্গত, আমি লড়াই করব পার্লামেন্টের মধ্যে। ঘাটালকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য আমি সর্বশক্তি নিয়োগ করব। আমি সবং, পিংলা এবং দেবরায় প্রতি বছর ঢাকা বন্যা হয়, তার হাত থেকে সবং, পিংলা, দেবরা এবং পাঁশকুড়াকে বাঁচানোর চেষ্টা করব। আমি গত 5 বছর শুধু পার্লামেন্টে বক্তৃতা করেছি তা নয়, আমি আপনাদের উন্নয়নের কল্পেও সরকারি টাকা ছাড়াও আমি টাকা এনে সাহায্য করেছি। এই দাসপুরে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য 5টা স্কুল আমি স্থাপন করেছি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে টাকা এনে, যেখানে তারা টিফিন পায় এবং 100 টাকা অন্যান্য খরচ বাবদ পায়। আমি কেশপুরে একটি গ্রামকে মডেল গ্রাম হিসেবে তৈরি করার জন্য ইউকো ব্যাংকের কাছ থেকে কয়েক লক্ষ টাকা এনে আমি প্রকল্প করেছি। আমি দেবরায় কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য, উন্নত মানের চাষ করার ক্ষেত্রে তাদের প্রশিক্ষিত করার জন্য আমি একটা স্কুল করেছি। এলাহাবাদ ব্যাংক সেই স্কুলটা চালাচ্ছে। কয়েক হাজার কৃষক ইতিমধ্যেই ওখান থেকে প্রশিক্ষণ পেয়েছেন। আমি দেবরায় ফুল চাষীদের উন্নয়নের জন্য প্রশিক্ষণ কেন্দ্র করেছি। আমি সবংয়ে মাদুর কাঠির যারা শিল্প কাজ করেন তাদের সাহায্য করার জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছি। আমি আরো কাজ করতে চাই এবং করব। গত 5 বছরের যখন 2বার বন্যা হয়েছে, তখন আমি হাজার হাজার ত্রিপল নিয়ে এসেছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, এবং সেগুলো বিডিওর মারফত আমি বিলি করেছি। আমি 3টে প্রতিবন্ধী শিবির করেছি এবং প্রতিবন্ধীদের সাহায্য করার জন্য কয়েক লক্ষ টাকার সরঞ্জাম আমি সরবরাহ করেছি। আমি আরো কাজ করতে চাই, আরো কাজ আমি করব আপনাদের কল্যাণে, আপনাদের মঙ্গলে, আপনাদের উন্নয়নের জন্য আরো কাজ করব যদি আপনারা আমাকে নির্বাচিত করেন। আমি এখানে এসেছি বৈশাখ মাসের
এই রোদ্দুরের মধ্যে আমি এসেছি আপনাদের কাছে আপনাদের আশীর্বাদ পাওয়ার জন্য। আপনারা আমাকে আশীর্বাদ করুন। সারা জীবন যে গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষের জন্য লড়াই করেছি, জীবনের বাকি কটা দিনও যাতে সেই কাজ আমি করতে পারি, সেই সুযোগ আপনারা দিন। আমাকে পার্লামেন্টে নির্বাচিত করুন। আমি মানুষের জয়ে বিশ্বাস করি। আজ না হয় কাল, না হয় পরশু মানুষের জয় হবে। আজকে সমাজে যে বিশৃঙ্খলা, যে সন্ত্রাস, যে মূল্যবৃদ্ধি, যে বেকারি, মেয়েদের উপর যে জুলুম, ভারতবর্ষের যে দুর্গতি, তার অবসান একদিন না একদিন হবেই। মানুষের জয় হবেই। আজ না হয় কাল, না হয় পরশু মানব জাতির কল্যাণে নতুন সমাজ আমরা গঠন করতে পারব। এবার ভারতবর্ষে আমরা একটা নতুন সরকার গঠন করতে চাইছি। কংগ্রেসকে দিয়ে হবে না। কংগ্রেস 5 বছর ক্ষমতায় থেকে দরিদ্র মানুষের জন্য কিছু করেননি, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কিছু করেনি, মেয়েদের জন্য কিছু করেনি। বিজেপিকে দিয়ে হবে না, তার কারণ তারা হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাতে চায়। আমরা চাই নতুন সরকার। কংগ্রেস বিজেপিকে বাদ দিয়ে নতুন সরকার। নতুন নতুন দল আমাদের সঙ্গে আসছে। উড়িষ্যায় বিকেডি আমাদের সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে। তামিলনাড়ে জয়ললিতার দল আমাদের সঙ্গে সমঝোতা করেছে। অন্ধ্রতে তেলেগু দেশম আমাদের সঙ্গে সমঝোতা করেছে। কর্ণাটকে জনতা দল এস আমাদের সঙ্গে সমঝোতা করেছে। উত্তরপ্রদেশের মায়াবতী আমাদের সঙ্গে আসবেন বলছেন। আমরা এইসব আঞ্চলিক দলগুলোকে নিয়ে ভারতবর্ষে একটা নতুন সরকার তৈরি করতে চাই। কংগ্রেসকে হটাতে হবে। কংগ্রেসকে দিয়ে হবে না। আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আঘাত করেছে। তৃণমূলকে ভোট দেওয়া মানে কংগ্রেসকে ফিরিয়ে আনা। কংগ্রেসকে ফিরিয়ে আনা মানে জিনিসের দাম আরো বাড়বে। কংগ্রেসকে ফিরিয়ে আনা মানে গরিবী আরো বাড়বে। কংগ্রেসকে ফিরিয়ে আনা মানে দারিদ্র আরো বাড়বে, বেকারত্ব আরো বাড়বে, জুলুম এবং শোষণ আরো বাড়বে। সুতরাং তৃণমূলকে ফিরিয়ে এনে ভারতবর্ষে কংগ্রেসকে আবার 5 বছরের জন্য সিংহাসনে বসানোর ভয়ঙ্কর পরিকল্পনাকে আপনারা রোধ করুন, এই আবেদন করছি। কংগ্রেসের সহায়ক তৃণমূলকে পরাজিত করুন। সন্ত্রাসের নায়ক তৃণমূলকে পরাজিত করুন। পশ্চিম বাংলাকে ভাঙা চক্রান্তকারী তৃণমূলকে পরাজিত করুন। সংখ্যালঘুদের নাম করে যারা ভোট চাইছে, এমনকি দাসপুরেও যারা রাজনীতির সঙ্গে ধর্মকে মেলাতে চায়, তাদের পরাজিত করুন। জয় হোক মানুষের, জয় হোক বামপন্থার, জয় হোক নতুন ভারতবর্ষের, জয় হোক জীবনের আন্দোলনের। মানুষের জয় হবে। এই কথা বলে আপনাদের সকলকে আমার নমস্কার জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম। আচ্ছা বন্ধুগণ, আমাদের যারা দাসপুর থেকে মোটর সাইকেল এসেছে, তারা সামনে থাকবে, একটু গতি বাড়িয়ে রাখতে হবে। তারপরে ট্যাবলোগুলো থাকবে, গানের ট্রেন এবং যে যার গাড়িতে থাকবেন। দাসপুর পার্টি অফিসের সামনে সমস্ত মোটর সাইকেল গাড়িগুলি একটু ওয়েট করবেন। আমাদের যে দুর্গা